মর্নিং। আজ সকালবেলা যখন খিড়কিগুলো খুলতে আসি তখন দেখি কাঠকরালি পাখি বসে আছে। অনেকদিন পর এসেছে, শব্দ করেনি, চুপচাপ বসে আছিল। তো চলে গেছে, আমি হাই হেলো দিতে দিতেই তারপর চলে আসলাম বাইরে। তো দেখো আমাদের তো বগুড়ি গাছটা কাটাও হয়ে গেছে, দু একটা ঠাল ছিল, ওটাতে বগুড়ি আছে। তো যে কটা বগুড়ি আছে সব রাত্রে রোজ রোজ রাত্রে কটা বাদুড়ে খেয়ে বমি করে দেখো কি অবস্থা করে রেখেছে উঠানটা। তো মা ঝাড়ু দিচ্ছিল। তো আজ বাবা ঘরে, তো বাবা ঘরে মানে তো জানোই আমার বাবা কত যে বিজি, আর বলার মতো না। তো ঘরে থাকার বাবার উদ্দেশ্য নিয়েই থাকে যে কি করবে না করবে। এই দেখো আগের দিনই বিকেলবেলা বেগুন চারা, বিলাহি চারা, মানে টমেটো চারা, তারপর আরও অনেক কিছু ফুল গাছ এগুলো নিয়ে রেখে দিয়েছিল চুপচাপ কোনো জায়গাতে। তারপর আজ সকালবেলা থেকে মানে লেগে গেছে এগুলোতে। তো আগের দিন তো পিকনিক ব্লগ দেখেছো, পিকনিক খেয়েছি। তো রাত্রে আমার খাওয়া দাওয়া তেমন করে করিই নি, যেতগুলো খাওয়া দাওয়া নিয়েছি কিছুই খেতে পারিনি। কিন্তু রাত্রে থেকে আমার শরীরটা কেমন জানি করছিল, গলা ব্যথা করছিল, পেট ব্যথা করছিল। তারপর ঘরে যে এসেছি, আমাদের কমপ্লিট হয়ে গেছে 10:30 11টায় আমরা ঘরে চলে এসেছিলাম। কিন্তু পরে আর ঘুম হয়নি আমার, এত শরীর খারাপ হয়ে গেছে, গলা ব্যথা, পেট ব্যথা, তো একদম গ্যাস হয়ে গেছে। খাওয়া দাওয়া তো করিনি, মানে রাত্রে কোনোদিন এরকম বাইরে থাকি না তো ঠান্ডাতে, তো রয়েছি যে একদম শরীর খারাপ হয়ে গেছে। তারপর অনেক টাইম পর এখন প্রায় 10টা 11টাই বাজে, তো আমি কয়েকটা মুড়ি নিয়েছি। রৌদ্রটা একটু লেট করে উঠেছে, তো মুড়িতে একটু চানা আর বাদাম ছিল, যে বাদাম দিয়েছি। মা বলছে এগুলো কেন নিয়েছিস, খালি মুড়িটা খেতি। তো আমি বলছি একটু নিয়েছি, ইচ্ছে করছে একটু মানে চটপটা খাই। কিন্তু নিয়েছি কথা ঠিক, মাখা করেছি কথা ঠিক, আমি আর খেতে পারিনি। আমার মানে খেতে ইচ্ছে করছিল না, নিয়েছি কথা ঠিক, কিন্তু পরে পাখিগুলো তো থাকি আমাদের বাড়িতে, ওদেরকে দিয়ে দিয়েছি। তারপর এই দেখো গোলাপের একটা ফুল ভাই এবার রাস্তা থেকে এনেছে, কার বাড়ি থেকে। তো আমাদের বাড়িতে তো গোলাপের পাপড়ি আছে, গোলাপ আছে পিঙ্ক কালারের। তো আমি ভাবলাম যে গোলাপের পাপড়িগুলো তো বেশি ফুটে গেলে, অনেক দিন হয়ে গেলে ঝরে পড়ে যায়, ওই দেখো ঝরে পড়ছেও নিচে। তো আমি ভাবলাম যে পাপড়িগুলো তুলে নিই, একটু রোদ্রে দিয়ে দিই, পাপড়িগুলো শুকিয়ে রাখলে কিছু আমি করতে পারবো। তোমাদের সাথে তো শেয়ার করবোই, কিন্তু গোলাপ ফুলের পাপড়ি অনেক কিছু কাজে লাগে, তোমরা তো জানো, অনেকেই জানো গোলাপ ফুল দিয়ে অনেক কিছু করা হয়। তাই আমি ভাবলাম যে না, ফুলগুলো বেকার নিচে পড়ে নষ্ট হয়ে যাওয়ার থেকে আমি আগেই মানে তুলে ফেলি, তোলার পর রোদ্রে দিয়ে রাখি, শুকিয়ে রাখবো। তার জন্য আমি তুলে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখো একসাথে। অনেক টাইম বসে আছিলাম বাইরে রোদ্রে। মা আবার আগের দিন মাছ কয়েকটা জ্যান্ত রেখে দিয়েছিল, ওই মাছগুলো কাটছিল, ওটা আর দেখায়নি। তো মা রান্না করতে করতে অনেক লেট হবে, 12টা 1টা বেজে যাবে, কারণ ঠাকুর সেবাও দেবে। তো আমার ভালো লাগছে না, তবু আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা করে নিই, কারণ বাবা আজ ঘরে রয়েছে। তো আগের দিন কই মাছগুলো মা রান্না করেছে, তো আজ আমার স্টাইলে আমি রান্না করে বাবাকে খাওয়াই। তো চলে এসেছিলাম তার জন্য, যে রান্না করি গিয়ে ভালো লাগছে না, তো কী হয়েছে, রোজ তো করি, আজ বাবা ঘরে রয়েছে রান্না করব না, ভালো লাগছিল না নিজের আবার। তাই চলে এসেছি, আবার মারও লেট হবে। তো এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর সিদ্ধ বসিয়েছি, তুমি তো দেখলেই, সিদ্ধ মানে সবজি সিদ্ধ বানাচ্ছি। তো সবজিতে নিয়েছি বেগুন, আলু, গাজর। ভেবেছিলাম একবার বেগুন ভাজা করব, তাই ভাজা কাট দেখলে না, তো পরে ভাবলাম যে না, সিদ্ধ মাখা করি, গরম গরম ভাতের সাথে সবাই পছন্দ করবে খেতে। তাই গাজর, আলু, মটরশুঁটি, বেগুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা বেশি বেশি করে কেটে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা আবার দিয়ে দিয়েছিলাম সিদ্ধর সাথেই, তো কাঁচা কাঁচা ফ্লেভারটাও থাকবে আর সিদ্ধটাও থাকবে। তো একটু চটপটা করে মাখা করছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা বেশি করে দিয়ে, সবাই পছন্দ করবে খেতে চটপটা হলে। তো আমি তো ঝালটা বেশি খেতে পারি না, আমার ঝাল খেলে পেটে প্রবলেম চলে আসে, তাই। তো কাল রাতে তাই আমার প্রবলেমটা হয়েছে, খাওয়া দাওয়া তেমন করিনি, মানে যেটুকু খেয়েছি ওটাই আমার পেটে প্রবলেম হচ্ছে, জ্বালা যন্ত্রণা করছে, মানে একটু ঝাল হয়েছিল। তো যাই হোক, তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি, আর সিদ্ধটা প্রথমে মাখা করে নিচ্ছি, গরম গরম সিদ্ধ মাখা করলে। আর সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করেই দিবে, কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে মাখা করবে, তবে দেখবে একটা সুন্দর সেন্ট বেরোবে আর ভালো লাগবে। তো স্বাদ অনুযায়ী তোমরা নুন দিবে, তেল তো দিবেই, বললামই। তো এখন সুন্দর করে হাতাটা দিয়ে মাখা করে নেব, হাত লাগাবো না, কারণ হাত দিয়ে মাখা করলে জানোই তো হাত জ্বালা পোড়া করবে, তার থেকে ভালো হাতা দিয়ে মাখা করো সুন্দর করে। আর সব কিছু সুন্দর গলেই গেছে, তো মাখা করতে সুবিধাই হচ্ছে। তো মাখা করে নিচ্ছি এখন।
তোমরা চাইলে এই মাখাটা হাত দিয়েও করতে পারো, কিন্তু হাত জ্বলাপোড়া করা থেকে হাতা দিয়েই মাখা সুন্দর হয়। দেখো কি সুন্দর হয়েছে। তার মাঝে মটরশুঁটি দিয়েছি, তো মাখাটা কিন্তু দুর্দান্ত হয়েছে। একটু মুখে দিয়ে দেখেছি, সব কিছু পারফেক্ট হয়েছিল। তো মাছ রান্না করার জন্য দেখো আমি মশলাতে পেঁয়াজ, রসুন, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর একটু ফোড়ন দিব, মানে পেঁয়াজ দিয়ে। আর একটা আলু কেটেছি চিকনো চিকনো করে, আর টমেটো নিয়েছি দুটো, একটু কাঁচো কাঁচো টমেটো নিয়েছি। আর এই দেখো মাছটা মা ভালো করে ক্লিন করে নুন হলুদ মেখে রেখে গেছে। কই মাছ তো একটু কালো কালোই দেখা যায়। ছোট ছোট কই মাছগুলো খেতে কিন্তু ভালো লাগে। তাজা কই মাছের ঝোল আমার বাবা খুব পছন্দ করে। তো আগের দিন মা বেগুন আলু দিয়ে ঝোল করেছিল, আজ আমি টমেটো দিয়ে রান্না করব। তো তোমাদের সাথে ওটার রেসিপি, প্রথমবার আমি কই মাছের রেসিপি শেয়ার করছি। তো দেখতে থাকো, স্কিপ করো না। দেখো বন্ধুরা, আমি জারে যে মশলাগুলো দেখিয়েছিলাম ওই মশলাটা কিন্তু আমি করে নিয়েছি। করার পর বাটিতে ঢেলে নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেতটুকু লাগবে ওই পরিমাণ মতো দিয়ে, আবার জারটাতে একটু জল দিয়ে ওই জলটাও দিয়ে দিয়েছি বাটিতে। তো সুন্দর করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেলে আমি তো পেঁয়াজগুলো দিয়ে ভাজা করে নিয়েছি। তো পেঁয়াজটা অল্প ভাজা হতে আমি এখন আলুগুলো দিয়ে দিব। তোমরা চাইলে এই আলুগুলো এক্সট্রা করে ভাজা করে নিতে পারো, কিন্তু এখন নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই তোমরা পেঁয়াজের সাথে ভাজা করে নিতে পারবে। তো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে করছি, তোমরা দেখে নাও, স্কিপ করো না। আরেকটা দিতাম।
দেখো বন্ধুরা, কই মাছের জন্য ঝোলটা কিন্তু কমপ্লিট। বয়েল হয়ে গেছে, টমেটোগুলোও সুন্দর গলে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি, দেখতেই পাচ্ছো। আর কালারটা একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে, কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়োটা বেশি দেইনি, কাঁচা লঙ্কা দিয়েছি তাই। তো বেশি মশলাপাতি দিয়েও খেতে ভালো লাগে না, তবুও তো দিয়েছি। আর তো যাই হোক, দেখো আমি এখন কিন্তু ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর বাবা আজ ঘরে আছে, মা বাবাকে বারবার বলছে তাড়াতাড়ি যাও স্নান করে আসো, রান্না হয়ে গেছে, খাবে না। তো বাবা মানে কারোর কথাই শুনে না, ঘরে থাকলে কাজ করতে থাকে। তারপর বলতে বলতে গিয়েছে, তারপর এসেই বলছে কি রান্না করেছিস। তো আমি বলছি না কিচ্ছু, তো বলছে যে টমেটো দিয়ে মাছের ঝোল করা। আমি বলছি মাছের ঝোল হয়ে গেছে, কি দিয়ে করেছি ওটা আর বলি নাই। তারপর সবাই একসাথে খেতে বসেছি, তারপর দিয়েছি। ও, টমেটো দিয়ে মাছের ঝোল করেছিস। তারপর আমার ভালো লাগলো। যাই হোক, বাবা যেটা ভেবেছে, যেভাবে মাছটা খেতে চেয়েছিল আমি ওইভাবেই রান্না করেছি। তো বাবার পছন্দের মতন হয়েছে। আর বাবা খেয়েও বলছিল ভালোই হয়েছে ঝোলটা। বেশি পাতলাও করিনি, ঘন করিনি, তাজা মাছের ঝোল টমেটো দিয়ে। টমেটোটা একটু টক টক ছিল, কাঁচা টমেটো তো একটু টক টক থাকে, টক টক হলে ভালো লাগে কিন্তু দেখতে খেতে ঝোলটা। তো যাই হোক, তারপর সবাই মিলে একসাথে ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো পরের কথাগুলো আমি আগেই বলে দিলাম, কারণ পরে আর কিছু ব্লগ করিনি তাই। তো এখানেই সমাপ্ত করেছিলাম। তো মাছের ঝোলটা হয়ে যাওয়ার কিন্তু পর আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি উপরে। তো খুব টেস্টি হয়েছিল, সিদ্ধ মাখাটা গরম গরম ভাতের সাথে, তারপরে মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছিল সত্যি। আর ডাল ভাতটা তো আমি আগেই করে নিয়েছি, ওগুলো আর দেখাইনি। তো তোমাদের আমার আজকের ব্লগটা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও ক্লিক করে নেবে। তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম। বাই বাই।